যেটা বলার সেটা তো ডেফিনেটলি আমি সুপ্রিমোর সাথেই বলবো বলে আজকের দিনটার জন্য ওয়েট করা। আর যদি রেসপন্ড করে বলার থাকতো তাহলে অনেক দিন আগেই বলে দিতাম। আর আমার দিদি যে কথাটা হয়েছে, হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি। বাট এটা অনেকের, আমি জানি না কেন, এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে, মানে পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না, মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়া, তুমি কিছু করো না করো। আর মিমি চক্রবর্তী এমন একটা মানুষ, আপনারা সবাই আছেন এখানে সাক্ষী, যদি আমি কিছু খারাপ কাজ করতাম, যদি আমি কিছু, আমি তো এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনারা জানেন না। তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো, কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কার দরিয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়, সেটা আমার খুব একটা পছন্দের না। হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি। আমি আজকে কাজ গোনাতেও আসিনি, কিন্তু আপনাদের যে কাছে, আপনারা মিডিয়া, আপনাদের ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু এভরিথিং। সো আমি এটাও বলবো যে আপনারা প্লিজ যান পোর্টালে, এমপি ল্যাড ইউটিলাইজেশনের নাম্বার 1-এ কার নাম আছে সেটাও একবার চেক করে। আর আমার এটা গর্ব হয় বলতে, নাম্বার 1-এ, ইয়েস। আর আমার এটা গর্ব হয় বলতে, আমার কাছে ডেটাও আছে, যদি সেটা লিগালি হয়তো দেওয়া অ্যালাউড না, বাট আই এম শিওর ইউ গাইজ ক্যান ফাইন্ড ইট আউট। খারাপ কাজ করেছি, কিছু লোকের আমি দেখি যে আমার কি বলে, হ্যাঁ, আমার পার্লামেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে মাথা ব্যথা। তো তাদের সূত্রে এটা বলতে পারি, মানে এটা একটা এমন জায়গা যে আপনি যদি দিল্লিতে থাকেন এক মাস, তখন লোকে বলবে যে ও সাংসদ তো দিল্লিতেই থাকে, এইখানে তো কোনো কাজ করে না। এইখানে যদি থাকেন তখন বলবে সাংসদে অ্যাটেন্ডেন্স নেই। কিন্তু আমাদের তো আরেকটা প্রফেশন আছে যেটাকে আমাদের ব্যালেন্স করতে হয়। সো আমাদের মতো মানুষরা যারা মিডিয়ার সামনে সবসময়, সোশ্যাল মিডিয়ায় সবসময় এগিয়ে আসে, তাদের গালাগাল দেওয়াটা ইজি হয়ে ওঠে। কিন্তু আমার আবার একটাই প্রশ্ন, আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি। মানুষকে পরিষেবা দিয়েছি, কোমর অবধি জলে নেমে ভাঙরে ত্রাণ দিয়েছি, আমফানে লোকের পাশে দাঁড়িয়েছি, কেউ সেটা ডিনাই করতে পারবে না। আমফানে ত্রাণ দেওয়ার থেকে কোভিডে মানুষের বাড়ি বাড়ি ওয়ার্ড ব্লকে গিয়ে শুধু ডিএম এর সাহায্য নিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাহায্য তো নিয়েইছি, এবং নিজের ফান্ড থেকে, এবং সেটা নিশ্চয়ই সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখাতে হতো, মানে দেখানো হতো। কিন্তু তা সত্ত্বেও যখন 4টে জল্পনা কল্পনা, তা সত্ত্বেও যখন 4টে গালাগাল, র্যান্ডম গালাগাল, মানে তুমি কারো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করেনি, কিন্তু তাও গালাগাল খেতে হয়। হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। আই এম নট আ পলিটিশিয়ান, নট উইল আই এভার বি আ পলিটিশিয়ান। আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি। আমি কিছু চ্যানেলে এটাও বলবো, আমি থ্যাংক ইউ টু অল দ্য চ্যানেলস ফর পুটিং আউট দ্য রাইট নিউজ। আর আপনারা জানেন যে আমি কোনোদিন কারো এগেনস্টে নেভার, নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলের এগেনস্টেও কোনোদিন কোনো খারাপ কথা বলিনি। আর বললে নিশ্চয়ই আপনাদের রেকর্ডে থাকবে, সেটা আপনারা ডেফিনেটলি দেখাতে পারেন। যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি। আর আমি উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবোও না। কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি। বাকি যেটা উনি স্টেপ নেওয়ার সেটা উনি স্টেপ নেবেন, আমায় কথা দিয়েছেন। দেখুন, আমি আমার লেটার দিয়ে দিয়েছি। ম্যাডাম, সাংসদ পদ থেকে ইস্তফা দিলে লোকসভা স্পিকারের কাছেই পাঠাতে পারতেন, আপনি আপনার দলের চেয়ারপারসনের কাছে কেন দিলেন? আগে তো আমি যে স্টেট থেকে দাঁড়াই, আই নো হোয়াট ইউর কনসার্ন ইজ, বাট আমি যেই আমার দলের, যেই দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানোর দরকার। সেটা তো একটা বেসিক। আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। যদি অ্যাকসেপ্ট করবেন সেদিন। আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এটাই হলো আমার। স্যুট না, হয়তো সবার
everyone's destination is not politics. গত 5 বছরে হ্যাঁ, আমি আগে 2022-এ একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে। তখন দিদি বলেছিলেন এভরিথিং উইল বি অল রাইট, অ্যান্ড তারপরে যাই হোক, বললাম দিদি বাচ্চার মতো করে ভালোবাসে, অ্যাজ আ কিড শি লাভস আস। সো দিদি কি বললেন? সেটা দিদি, আমি তো সেটা আপনাদের কি করে বলবো। আপনি Sorry? দিদি যদি accept করলে তবেই না পাঠাবো তাকে। আপনি কি ম্যাডাম, পার্টির মেম্বারশিপ তো এখনো আপনার রয়েছে? এখনো তো রয়েছে, হ্যাঁ। মানে পার্টি তো আমাকে ছাড়েনি এখনো। বলছি না, আপনি কি তাহলে রাজনীতিকে আলবিদা জানাচ্ছেন পুরোপুরি? সেটাই বলছেন। আমি লিগালি যা যা করার, আমার যা যা পদ থেকে লিগালি ইস্তেফা দেওয়ার, আমি ধরুন আপনি ধরুন একটা কলেজ থেকে রেজিগনেশন দিচ্ছেন, আপনি চান যে আপনি রেজিগনেশনটা দিতে চান, কিন্তু আমি যতবার পার্লামেন্টে গেছি, যতবার আমার গড়িয়ার ডাবল ব্রিজ নিয়ে, চম্পাহাটি ব্রিজ নিয়ে, সোনারপুরের ফ্লাইওভার নিয়ে যতবার কথা বলেছি, কিন্তু ওই হয় না যে রাজ্যের কথা তো ওনারা শোনেন না, আমার মানুষের সেই পরিষেবাটাও পায়নি। কিন্তু মানুষ তো সেটা বুঝছে না যে পরিষেবাটা সেন্ট্রাল ফান্ডটা দেয়নি, সেন্ট্রাল জায়গাটা অ্যালাউড করেনি বলে সেটা পাইনি। মানুষ ভাবে আমার এমপি আমাকে পরিষেবা দিতে পারেনি। সো এটাই বলবো সবাইকে যে থ্যাংক ইউ সো মাচ সব ভালোবাসা দেওয়ার জন্য। আমার সুপ্রিমোকে যেটা বলার আমি সুপ্রিমোকে সেটা বলেছি। উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন, আর খুবই ভালোবাসেন, আর খুবই স্নেহ করেন। আর ডেফিনেটলি আপনারা ঠিকই শুনেছেন, আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু হার। সেটা কবে, দুদিন আগে দেওয়া হয়েছে। বাট পার্টি মেম্বারশিপ থেকে সাংসদ হয়েছে, বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি, আজও করেননি। আজকে বললেন কি বললেন তো দিদি নিজেই বলবে, বাট আমি এটাই বলবো দিদি অ্যাকসেপ্ট করেননি। আপনি দিলেন কেন? সাংসদ পদ থেকে দিলেন কেন? তার আগে যে মানে আপনি এতগুলো রাজনীতিতে কথা, থাকতে গালাগাল কারা দিচ্ছে আমরা বুঝতে পারলাম। দলের মধ্যে থেকেই আপনার দলের লোকেরাই? না আমি বলছি যে অপোজিশন তো প্রত্যেকটা দলে থাকে। আমি ইন জেনারেল বলছি, আমার দলের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি, আমি নিজের দলের এগেনস্টে কি বলবো। কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো আমার পরিষেবা দিতে যেই বাধাগুলো আমি পেয়েছি, সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি, আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। এবার দল থেকে অব্যাহতি চেয়ে মমতাকে চিঠি মিমির। দেবের পরে কয়েকদিন ধরেই সাংসদ মিমি কেমন একটু বেসুরো ছিলেন। এবার দলনেত্রীর কাছে সোজা পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন। বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ। আর ভোটে দাঁড়াতে চান না জানিয়ে দিয়েছেন সেই কথাও। তিনি বলেন, রাজনীতি আমার জন্য নয়, আমি এটা বিশ্বাস করি। কারণ রাজনীতিতে এলে অনেকে একটা লাইসেন্স পেয়ে যায়, জাস্ট র্যান্ডাম গালাগালি দেওয়া হয়, কিছু করো আর না করো, এটা আমার রুচি নয়। সাংসদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি দলের অনেকের কাছ থেকেই গালাগাল খেয়ে আছেন। এই গালাগাল শোনার কথা তার নয়। তিনি অবশ্য কবির সুমনের মতো খাও তত্ত্ব সামনে আনেননি। কারণই নয়, কিন্তু আমার কাছে এটা একটা বড় কারণ। আমি কোনো রাজনীতিক নই, হতেও চাই না। মানুষের কর্মী হয়ে কাজ করতে চাই। কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, অন্য দলের বিরুদ্ধেও নয়। আমি গালাগালি রাজনীতি বিশ্বাস করি না। কথা প্রসঙ্গে তিনি বলেন, দিদি আমাকে খুব স্নেহ করেন, কিন্তু আর পারছি না। মিমির দাবি 2022 সালেই পদত্যাগের কথা বলেছিলেন তিনি। সেই সময় মমতা তাকে বলেছিলেন সব ঠিক করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিমি বলেন, উনি আমাকে বাচ্চার মতো ট্রিট করেন, খুবই স্নেহ করেন। আমার যে অভিযোগ ছিল সেটা আমি দিদিকে জানিয়েছি, দেখি উনি কি স্টেপ নেন। কাদের কাছ থেকে বাধা পেয়েছি সেটা আমার দলের সুপ্রিমোকে জানিয়েছি। তিনি লোকসভার স্পিকারের কাছে পদত্যাগ না করে কেন মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দল অনুমতি দিলেই তিনি স্পিকারের কাছে পদত্যাগ পাঠিয়ে দেবেন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।